উঁচু পাহাড় এবং ঘন প্রাচীন বনের মাঝখানে অবস্থিত একটি শান্তিপূর্ণ গ্রামে অরুণ এবং কিরণ নামে দুই কৃষক বাস করতে। গ্রামটি তার নির্মল সৌন্দর্য এবং মানুষের কঠোর পরিশ্রমের উপর নির্ভর করে সমৃদ্ধ হয়েছিল। অরুণ এবং কিরণ ছিলেন আজীবন বন্ধু যারা কৃষিকাজের প্রতি আবেগ এবং প্রকৃতির প্রতি গভীর শ্রদ্ধা ভাগ করে নিয়েছিলেন। অরুণ তার অসীম শক্তির সাথে ফল চাষ করতে ভালোবাসতেন। তার বাগান ছিল রঙের এক অনন্য রূপ, পাকা কমলা, সোনালী আম এবং প্রাণবন্ত ডালিমে ভরা। অন্যদিকে কিরণ ছিলেন শস্যের এক মহান ব্যক্তি। তার সোনালী গমের ক্ষেত সূর্যের নিচে সমুদ্রের মতো দুলছিল এবং তার ধানের ক্ষেতগুলি নীল আকাশকে প্রতিফলিত করছিল। এক বসন্তের সকালে দুই বন্ধু বনের ধারে চা খেতে খেতে গল্প করছিল। পাখির সুর এবং ফুলের সুবাস বহনকারী ফিনফিনে বাতাস দেখে তারা অবাক হয়ে গেল। অরুণ বলল, তুমি কি কখনো ভেবে দেখেছ এই পাহাড়গুলি কি রহস্য লুকিয়ে রেখেছে? কিরণ হেসে উত্তর দিল, পর্বত এবং বন শতাব্দী ধরে এখানে রয়েছে, আমাদের উপর নজর রাখছে। তারা আমাদের ধৈর্য এবং স্থিতিস্থাপকতা শেখায়। ঋতু পরিবর্তনের সাথে সাথে তাদের চ্যালেঞ্জগুলিও বদলে গেল। একবার হঠাৎ বন্যা কিরণের ফসলের জন্য হুমকি হয়ে দাঁড়ায়, আর অরুণের বাগানে পঙ্গপালের ঝাঁক এসে পড়ে। হতাশ না হয়ে তারা একসাথে কাজ করেছিল, তাদের বন্ধুত্ব এবং তাদের গ্রামের প্রবীণদের প্রজ্ঞা থেকে শক্তি অর্জন করেছিল। গ্রামবাসীরা তাদের বন্ধনের প্রশংসা করেছিল, প্রায়শই বলত যে তাদের ঐক্য পাহাড়ের মতো শক্তিশালী এবং বনের মতো স্থায়ী। তাদের অধ্যবসায়ের মাধ্যমে তারা কেবল তাদের সংগ্রামকেই জয় করেনি, বরং প্রকৃতি এবং একে অপরের সাথে নিবিড়ভাবে বসবাস করতে অন্যদেরও অনুপ্রাণিত করেছিল।